গুড মর্নিং ফ্রেন্ডস, আমার ডিজিটাল পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা আলোচনা করব এই ভিডিওতে। আমরা 23 থেকে 25 আগস্ট পর্যন্ত গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো এখানে আলোচনা করব। একেবারে প্রথমেই কৈলাস মানস সরোবর যাত্রা থ্রু সিকিম নাথুলা রুট কনক্লুডস, অর্থাৎ সিকিমের নাথুলা রুট দিয়ে কৈলাস মানস সরোবর যাত্রা শেষ হলো। মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, সিকিমের যে নাথুলা পাস, অনেক সময় ডাইরেক্ট জিজ্ঞাসা করে নাথুলা পাস কোথায় অবস্থিত। সিকিমের নাথুলা পাস। মনে রাখতে হবে যে কৈলাসের মানস সরোবর যাত্রা এটা শেষ হয়েছে আগস্টের 2026-এ যে মানস সরোবর যাত্রা সেটা আগস্টের শেষ সপ্তাহে সফলভাবে সম্পন্ন হয়েছে, এটা মনে রাখতে হবে। এবং সিকিমের নাথুলা পাস দিয়ে কৈলাস সরোবরের যে যাত্রা সেটা তুলনামূলকভাবে সহজ এবং গাড়িতে যাতায়াতের সুবিধা আসছে কিন্তু এই রাস্তায়, এটা মনে রাখতে হবে আমাদেরকে। নাথুলা পাস সিকিমকে তিব্বতের সাথে যুক্ত করে। নাথুলা সিকিমকে যুক্ত করে তিব্বতের সঙ্গে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং এছাড়াও উত্তরাখণ্ডের লিপুলেক পাস দিয়েও কৈলাসের মানস সরোবর যাত্রা করা হয়। নেক্সট, ভিপি রাধাকৃষ্ণন, Vice President, to launch India's first non-GMO high expansion popcorn maize hybrid seed tomorrow, অর্থাৎ that is 24th August. Vice President তিনি জিএমও অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কি জিনিস আমরা জেনে নেব। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম হচ্ছে এমন একটি উদ্ভিদ, প্রাণী বা মাইক্রো অর্গানিজম যার জিনগত উপাদান বা ডিএনএ কৃত্রিম উপায়ে বা বায়োটেকনোলজির মাধ্যমে পরিবর্তিত করা হয়েছে, এটুকু আমাদেরকে মনে রাখতে হবে। এবং আরও একটা বিষয় এই সঙ্গে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভারতের একমাত্র বাণিজ্যিক চাষের জন্য অনুমোদিত জিএম ফসল হলো বিটি কটন। এটাই হচ্ছে একমাত্র অনুমোদিত, এ পর্যন্ত ছিল, আমাদেরকে মনে রাখতে হবে। এবং এছাড়াও বিটি বেগুন, বিটি ব্রিঞ্জাল সেটাও কিন্তু বিতর্কিতভাবে সেটাকেও গুরুত্ব দেওয়া হতো, যে এটাও হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড। তাহলে এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে ভারতের প্রথম, ইন্ডিয়াস ফার্স্ট নন জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম সেটা হচ্ছে মেইজ হাইব্রিড সিড। নেক্সট, ন্যাশনাল সায়েন্স ডে 23rd আগস্ট ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয়ে থাকে প্রতি বছর। এটা পালন করা হয়ে থাকে 23শে আগস্ট। এটা পালন করা হয়েছিল প্রথম ইন দ্য ইয়ার 2023। 2023 সাল থেকেই প্রথম এই ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয়। তার কারণ হচ্ছে যে 2023 সালের এই দিনটিতেই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সফলভাবে চন্দ্রযান 3 এবং সফল হতে পারে চন্দ্রযান 3-তে, এবং সফলভাবে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করেছিল। এবং এটিকে মার্ক করার জন্যই ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয় প্রতি বছর 23rd আগস্ট। নেক্সট গুরুত্বপূর্ণ খবর, গভর্নমেন্ট রিমুভস
12 মিনিট অ্যাডভার্টাইজমেন্ট ডিউরেশন ক্যাপ। এই 12 মিনিট অ্যাডভার্টাইজমেন্ট ডিউরেশন যে ক্যাপ সেটা গভর্নমেন্ট বাতিল করলো এবং এই রুলসটা enacted since 1994 ইন দ্য গেজেট। 1994 সাল থেকে চলে আসা এই আইনটিকে পরিবর্তন করা হলো, কারণ হচ্ছে টিভি এবং যে দূরদর্শন তারা অন্যান্য অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে পারছে না, অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে তাদের সঙ্গে পাল্লা দিতে পারছে না। সেই ক্ষেত্রে এই সুবিধা করে দেওয়া হলো যে 12 মিনিটের অ্যাডভার্টাইজমেন্ট ডিউরেশন ক্যাপটাকে পরিবর্তন করা হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে 1 মাসের যে দীর্ঘ সংকল্প অভিযান চালু করলো বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট নীতিন নবীন তিনি ঘোষণা করেছেন যে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে মার্ক করার জন্য সংকল্প অভিযান 1 মাসের জন্য চলবে। CSIR NISC আমাদেরকে মনে রাখতে হবে যে এটা মার্ক করলো 75th ইয়ার্স অফ ইটস হিন্দি সায়েন্স ম্যাগাজিন বিজ্ঞান প্রগতি। ডাইরেক্ট প্রশ্ন তুললে আমাদেরকে মনে রাখতে হবে যে সম্প্রতি কোন পত্রিকাটি 75তম বর্ষ পূরণ করলো, সেটা হচ্ছে বিজ্ঞান প্রগতি। তাদের 75th ইয়ার অফ ইটস পপুলার হিন্দি সায়েন্স ম্যাগাজিন বিজ্ঞান প্রগতি তার প্ল্যাটিনাম জুবিলি পালন করলো। এটুকু আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট, সুপ্রিম কোর্ট সেটেলস ওভার 400 কেসেস অন ফার্স্ট ডে অফ স্পেশাল লোক আদালত। এটা আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা টপিক, মনে রাখতে হবে যে লোক আদালত কি? লোক আদালত হলো ভারতের বিচার ব্যবস্থার এমন একটা গুরুত্বপূর্ণ বিকল্প বিরোধ নিষ্পত্তি, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। অর্থাৎ বিচার ব্যবস্থায় নর্মাল যে সমস্ত আদালতগুলো আছে, জেলা আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট গুলো আছে, তার সঙ্গে সঙ্গে আর একটা আদালত আছে যেখানে মূলত দুপক্ষর মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে আপোষে মীমাংসা করা হয়, সেটাই হচ্ছে লোক আদালত। এই লোক আদালতের মূলত গান্ধীজির দর্শনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় লোক আদালত 1976 সালে ইন দ্য ইয়ার 1976। তো সেই সময় 42nd যে অ্যামেন্ডমেন্টের সময় এই 39A ধারা যুক্ত করা হয় এবং যুক্ত করে বিশেষ করে দরিদ্র ও সুবিধা বঞ্চিত শ্রেণীর জন্য বিনামূল্যে আইনি সহায়তা এবং সমান ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা করা হয়। এবং ইন দ্য ইয়ার 1987 সালে যে আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন অর্থাৎ লিগ্যাল সার্ভিস অথরিটিজ অ্যাক্ট 1987 এর মাধ্যমে কিন্তু এই লোক আদালতকে একটা বিধিবদ্ধভাবে মর্যাদা দেওয়া হয় এবং এই আইনটি 1995 সালের 9 নভেম্বর থেকে কার্যকর করা হয়। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে মনে রাখতে হবে, ইন দ্য ইয়ার 1982 সালে গুজরাটের প্রথম লোক আদালতের ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। ফার্স্ট গুজরাটে লোক আদালতের ক্যাম্পের আয়োজন করা হয়েছিল, এটা মনে রাখতে হবে। এবং বিশেষ করে এই লোক আদালতের চেয়ারম্যান অর্থাৎ যিনি প্রিজাইড ওভার করেন তিনি হচ্ছেন একজন কর্মরত অথবা অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় আধিকারিক, জুডিশিয়াল অফিসার। এছাড়া অন্যান্য যে সমস্ত সদস্যরা আছে সাধারণত আইনজীবী থাকবেন একজন এবং একজন সমাজকর্মী। এইরকম ব্যক্তিদের নিয়েই কিন্তু মামলা মোকদ্দমাগুলো আপোষে মীমাংসা করা হয় লোক আদালতের মাধ্যমে। নেক্সট,
কোচিন শিপইয়ার্ড ডেলিভার্স থার্ড অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটার ক্রাফট ইন্ডিয়ান নেভি। তাহলে এটা প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা টপিক, যে ভারতের যে ভারতের নেভি, ইন্ডিয়ান নেভি, তারা কোচিন শিপইয়ার্ডে থার্ড অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট সেটা ডেলিভার করলো। মনে রাখতে হবে যে ভারতে প্রধানত 4টি বড় শিপইয়ার্ড আছে। ভারতের মেজর শিপইয়ার্ডগুলো মধ্যে পড়ছে কোচিন শিপইয়ার্ড, ম্যাজাগান ডক, হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড, এবং গার্ডেন রিচ। শিপইয়ার্ড। কোচিন শিপইয়ার্ড কেরালায় অবস্থিত এবং ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ এবং মেরামত প্রাঙ্গণ হচ্ছে এই কোচিন শিপইয়ার্ড, এবং ভারতের প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমানবাহী রণতরী INS বিক্রান্ত এখানেই নির্মিত হয়, এই কোচিন শিপইয়ার্ডে। ম্যাজাগান ডক শিপইয়ার্ডস লিমিটেড, এটা মুম্বাই অবস্থিত, মনে রাখতে হবে ম্যাজাগান মুম্বাই অবস্থিত, এবং এটি ভারতীয় নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ এবং সাবমেরিন বা ডুবোজাহাজ তৈরির প্রধান ক্ষেত্র। হিন্দুস্তান শিপইয়ার্ড বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে অবস্থিত। হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড বিশাখাপত্তনমে অবস্থিত অন্ধ্রপ্রদেশে, এবং 1941 সালে সিন্ধিয়া স্টিম নেভিগেশন কোম্পানি হিসাবে এটি প্রতিষ্ঠিত হয়, যা ভারতের প্রাচীনতম শিপইয়ার্ড হচ্ছে এই হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড, এবং সরকারি নিয়ন্ত্রণে আসে ইন দ্য ইয়ার 1952। 1952 সালে এটি সরকারি নিয়ন্ত্রণে আসে। এবং গার্ডেন রিচ শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, এটা কলকাতায় অবস্থিত, পশ্চিমবঙ্গে। এটি পশ্চিমবঙ্গে অবস্থিত, এবং এছাড়াও আরও গুরুত্বপূর্ণ একটা ডকইয়ার্ড আছে, সেটা হচ্ছে গোয়া শিপইয়ার্ড লিমিটেড। নেক্সট, গভর্নমেন্ট অ্যাসিওরস অ্যাডিকুয়েট সুগার স্টক টু মিট ডোমেস্টিক ডিমান্ড, অর্থাৎ ঘরোয়া যে প্রয়োজন বা চাহিদা, সেই চাহিদা মিট করার জন্য যথেষ্ট সুগারের স্টক আছে, এটা অ্যাসিওর করেছে গভর্নমেন্ট অ্যাসিওর করেছে যে আমাদের দেশে এটা অ্যাভেলেবিলিটি আছে ডোমেস্টিক প্রোডাক্টের, ডেসপাইট লোয়ার দ্যান এস্টিমেটেড প্রোডাকশান, যে প্রোডাকশানের এস্টিমেট ধরা হয়েছিল সেটার সত্ত্বেও কিন্তু আছে, এটা গভর্নমেন্ট দাবি করছে। ইন ভিউ অফ দ্য রিসেন্ট রাইজ ইন সুগার প্রাইসের যে রিসেন্ট বেড়ে যাওয়া, সেটা গভর্নমেন্ট একটা মেজর হিসাবে এটা নিয়েছে। সাফিসিয়েন্ট সুগার অ্যাভেলেবিলিটি যেটা থাকে, বিশেষ করে একটা স্টেবল প্রাইস থাকে কনজিউমার্সদের জন্য, এটা কিন্তু গভর্নমেন্ট ব্যবস্থা নিয়েছে। এবং সুগার প্রাইস বেড়ে গিয়েছে এই গত কয়েক সপ্তাহ, বিশেষ করে 48 টাকা আগে ছিল অন দ্য 20th অফ লাস্ট মান্থ, গত মাসের 20 তারিখে কিন্তু সুগারের প্রাইসটা 48 ছিল, কিন্তু সেটা বেড়ে ইদানিং কিছুদিনই, বিশেষ করে অন 19th আগস্ট, 19শে আগস্টে সেই দামটা বেড়ে গিয়ে হয়েছে 55-তে দাঁড়িয়েছে। মনে রাখতে হবে যে সুগার কেন উৎপাদনে ভারতের প্রথম রাষ্ট্র হচ্ছে ইউপি, এবং সুগার প্রোডাকশনেও সেটা কিন্তু সবার উপরে। ন্যাশনাল টিচার্স ডে অ্যাওয়ার্ড, আমরা জানি যে টিচার্স ডে ইজ সেলিব্রেটেড National Teachers Day is celebrated on 5th September every year. So প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তিনি ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ড প্রদান করবেন
to 48 school teachers on Bigyan Bhavan in New Delhi. Kazakhstan votes in parliamentary election under new constitution. নতুন কনস্টিটিউশনের অধীনে কাজাখস্তান রাষ্ট্রটি তারা নির্বাচন অনুষ্ঠিত করতে চলেছে। কাজাখস্তান হচ্ছে এমন একটি রাষ্ট্র, বিশেষ করে বিশ্বের বৃহত্তম একটা স্থলবেষ্টিত একটা ল্যান্ডলক কান্ট্রি হচ্ছে কাজাখস্তান। কাজাখস্তান আয়তনের দিক থেকে এটি নবম বৃহত্তম একটি দেশ। এর সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে পড়ছে রাশিয়া এবং উত্তরে পূর্বে হচ্ছে চায়না, দক্ষিণে কিরগিজস্তান এবং উজবেকিস্তান ও তুর্কিস্তান। উজবেক এবং তুর্কিস্তান, এই সমস্ত কিছু মিলিয়েই হচ্ছে কাজাখস্তান। কাজাখস্তানের ক্যাপিটাল হচ্ছে আস্তানা। কাজাখস্তানের ক্যাপিটাল আস্তানা মনে রাখতে হবে। এবং এই কাজাখস্তান তারা পার্লামেন্টারি ইলেকশনের জন্য তারা পার্লামেন্টারি ইলেকশন চলছে নতুন সংবিধানের অধীনে। পরবর্তীতে সাংবিধানিক গুরুত্বপূর্ণ পোস্টে যারা নির্বাচিত হলেন সেই নামগুলো আমরা জানব। নেক্সট, ব্রিটিশ পার্লামেন্ট সিক ইউনাইটেড নেশন ইন্টারভেনশন টু এন্ড ব্লাডশেড ইন পিওজেকে পাকিস্তান বাই পাকিস্তান ফোর্সেস। অর্থাৎ পিওজেকে অর্থাৎ পাক অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর, এই এরিয়ায় এর আগেও আমরা কভার করেছি যে এই এরিয়ায় যে ব্যাপক হিংসা চলছে, একটা অসহিষ্ণুতা ভাব, তো সেটাকে দূর করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট তারা ইউনাইটেড নেশনের একটা ইন্টারভেনশন তারা দাবি করছেন। নেক্সট গুরুত্বপূর্ণ খবর, ইন ইউনাইটেড স্টেটস ক্যালিফোর্নিয়া স্টেট অ্যাসেম্বলি, খুব ইম্পর্টেন্ট, ক্যালিফোর্নিয়া স্টেট অ্যাসেম্বলি হ্যাজ অ্যাডপ্টেড রেজলিউশন রিকগনাইজিং নভেম্বর 8th দিস ইয়ার অ্যাজ দিওয়ালি ডে। অর্থাৎ ক্যালিফোর্নিয়ার স্টেট অ্যাসেম্বলি 8ই নভেম্বরকে দিওয়ালি দিবস হিসাবে পালন করার একটা রেজলিউশন পাশ করলো এবং এই রেজলিউশনটা একটা ডিপ রেসপেক্ট প্রকাশ করছে বিশেষ করে ভারতীয় আমেরিকানদের জন্য, ইন্ডিয়ান ডায়াসপোরাতে যারা অবস্থান করছেন ক্যালিফোর্নিয়া এবং তার চারপাশে এই দিওয়ালির জন্য এই দিওয়ালি রেজলিউশন নেওয়া হয়েছে। এবং বিশেষ করে এর আগে বিভিন্ন ইউএস স্টেট ইনক্লুডিং ডেলাওয়্যার, নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং ম্যাসাচুসেটস তারা অলরেডি স্পেশাল প্রোক্লেমেশন করেছিল, বিশেষ ঘোষণা করেছিল যে 15th আগস্টকে ইন্ডিয়া ডে হিসাবে পালন করার জন্য। এর আগে WBCSও কিন্তু দীপাবলির পালন করেছে কোন রাজ্যগুলো বা কোন শহরে, কোন ইন্টারন্যাশনাল শহরে দীপাবলি পালন করা হয়েছে, তো সেই ক্ষেত্রে নিউ ইয়র্ক হচ্ছে কারেক্ট আনসার। এবারেও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আগস্ট 15th ইন্ডিয়া ডে হিসাবে পালন করেছে এই সমস্ত স্টেটগুলো এবং সেই সঙ্গে 8th নভেম্বরকে ক্যালিফোর্নিয়া স্টেট অ্যাসেম্বলি তারা রেজলিউশনের মাধ্যমে রিকগনিশন দিয়েছে। নেক্সট গুরুত্বপূর্ণ, ফ্রান্স ফার্স্ট মেজর হিন্দু টেম্পল সেট টু ওপেন নিয়ার প্যারিস। খুব গুরুত্বপূর্ণ, শহরটার কথা মনে রাখতে হবে যে কোন শহরে প্রথম মেজর হিন্দু টেম্পল খোলা হলো, সেটা হচ্ছে প্যারিস। প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিস। এরপরে আসছি আমরা কঙ্গো গভর্নমেন্ট অ্যান্ড M23 রিবেল গ্রুপ। ডাইরেক্ট প্রশ্ন তুলতে পারে M23 রিবেল গ্রুপ কোন দেশের, সেটা কঙ্গো আমাদেরকে মনে রাখতে হবে। M23 রিবেল কঙ্গো গ্রুপ এবং কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো তারা সম্মত হয়েছে বিশেষ করে শান্তি চুক্তির জন্য তারা সম্মত হয়েছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। রিপাবলিক অফ কঙ্গো হচ্ছে মধ্য আফ্রিকার একটা দেশ এবং
পশ্চিম ও মধ্য আফ্রিকার বিষুবরেখার উপর অবস্থিত এই দেশ। এর রাজধানী হচ্ছে কঙ্গো, রাজধানী হচ্ছে ব্রাজাভিল। ব্রাজাভিল এবং এটি কঙ্গো নদীর উপরে অবস্থিত। মনে রাখতে হবে, কঙ্গো নদীর উপরে অবস্থিত। এটি পূর্বে ফরাসি উপনিবেশ ছিল এবং ইন দ্য ইয়ার 1960 কিন্তু এটি স্বাধীন হয়ে যায় এবং 1969 থেকে 1992 পর্যন্ত এটি মার্ক্সীয় লেনিনবাদী কমিউনিস্ট রাষ্ট্র ছিল এবং তখন এর নাম ছিল গণপ্রজাতন্ত্রী কঙ্গো, পিপলস রিপাবলিক অব দ্য কঙ্গো। এরপরে গুরুত্বপূর্ণ খেলার খবর, ইস্ট বেঙ্গল এফসি, খুব ইম্পর্টেন্ট। ইস্ট বেঙ্গল এফসি ডুরান্ড কাপ জিতে নিল। কাকে হারিয়ে? চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে। মোহনবাগানকে হারিয়ে 4-1 4-1 গোলে হারিয়েছে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে এবং তারা জিতে নিয়েছে ডুরান্ড কাপ। নেক্সট এশিয়ান গেমস 2026, এশিয়ান গেমস 2026 আয়োচি নাগোয়া জাপানে অনুষ্ঠিত হবে। আমাদের এটুকুই মনে রাখতে হবে যে 2026-এর এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হচ্ছে, সেটি জাপানে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো তো আমরা পেতেই থাকব। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। প্রত্যেকেই খুব ভালো থাকো এবং আমার ডিজিটাল পাঠশালার সঙ্গে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।